এ হলো মায়া। মায়াকে নিয়ে তার মা অনেক চিন্তায় ছিল, কারণ মায়ার গায়ের রং চাপা ছিল। তার জন্য অনেক ছেলে দেখতে আসলেও মায়াকে কেউ পছন্দ করতো না। এদিকে মায়া অনেক ভালো মেয়ে ছিল, সে সবসময় বাবা মাকে সাহায্য করত। তোমার নাম কি? কাকিমা, আমার নাম মায়া। বাবা, খুব সুন্দর নাম। মা শোনো এদিকে একটু। মা, তুমি কি পাগল হয়ে গেলে? এই মেয়ের তো গায়ের রং চাপা, আমি একে বিয়ে করতে পারবো না। একে বিয়ে করলে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। তুমি বিয়ের জন্য না করে দাও। ব্যাপারটা হলো যে আপনাদের পরিবার অনেক ভালো, কিন্তু আপনার মেয়ের গায়ের রং একটু চাপা, তাই আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেনি। তাহলে দিদি, আজকে আমরা উঠি। চলো মা, চলো। দিদি দাঁড়ান, আমার মেয়ে অনেক ভালো। দিদি, আপনারা আমার কথাটা তো শুনুন। দিদি দাঁড়ান। সরলা এত করে ডাকার পরেও ছেলের বাড়ির লোক পিছন ফিরে তাকায় না, তারা সেখান থেকে চলে যায়। মা, আমি কি সত্যি খারাপ দেখতে? না মা, তুই খুব সুন্দর দেখতে। না মা, আমি জানি তুমি আমাকে মিথ্যে কথা বলছো। মায়া দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়া মা, শোন, কোথায় যাচ্ছিস? ফিরে আয় মায়া মা। হে ভগবান, মায়ার জন্য একটা ভালো দেখে ছেলে তুমি পাঠিয়ে দাও, যে মায়াকে সব সময় ভালোবাসবে। মায়া মন খারাপ করে এক জায়গায় বসে থাকে। সেই পথ দিয়ে যাচ্ছিল শহরে থাকা রমেশ। প্রথম দেখাতেই রমেশের মায়াকে পছন্দ হয়ে যায়। কে ওই মেয়ে? খুব সুন্দর দেখতে। আমার ওকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে। মাকে ওর কথা বলতে হবে। মা, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা, কি কথা? বল আমাকে। মা, তুমি আমার জন্য যে মেয়ে খুঁজছো, আর তোমাকে কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। আমি এক মেয়ের সন্ধান পেয়ে গেছি। ও খুব সুন্দর দেখতে, পাশের গ্রামেই থাকে। আচ্ছা, তুই যখন বলছিস তাহলে ভালোই হবে দেখতে। ঠিক আছে, আমরা কালকেই যাব। ঠিক আছে মা, আমি ঘটক মশাইকে বলছি। এ কথা বলে রমেশ সেখান থেকে বেরিয়ে যায়। আর পরের দিন রমেশের মা মায়াদের বাড়িতে আসে। দিদি, কি বলবো আমার মেয়ের কথা? আমার মেয়ে খুব ভালো। যান দিদি, এখন মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ, যাই, নিয়ে আসি। কিছুক্ষণ পর মায়া এসে তাদের পাশে বসে। দিদি, এর তো গায়ের রং চাপা, কিন্তু এই বিষয়ে আমি কিছু বলবো না। আমার ছেলের পছন্দ হয়েছে, আমি রাজি বিয়ের জন্য। এদিকে কথাটা শুনে মায়া অনেক খুশি হয়ে যায়। ঠিক আছে দিদি, তাহলে বিয়ের দিনক্ষণ ঠিক করা যাক। মায়া মা, তুমি ঘরে যাও। তারপর মায়ার মা ও রমেশের মা মিলে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলে। ঠিক আছে দিদি, তাহলে আজকে আমরা যাই। হ্যাঁ, যান। একদিন পর রমেশ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। দাদা, তোমরা চলে এসেছো? যাও, বৌদিকে নিয়ে ঘরে যাও। হ্যাঁ চলো বউ, ঘরে চলো। বলতো রমেশদা, কি দেখেছো ওই মেয়েটাকে? কালো কুৎসিত দেখতে একটা মেয়ে। রমেশদা আমাদের কত সুন্দর দেখতে, তার নয়নে যাকে পছন্দ হয় আমরা এখানে কি বলতে পারবো? ওরা দুজন দুজনের সঙ্গে ভালো থাকলে এখানে আমাদেরই বা বলার কি আছে? মায়া শ্বশুরবাড়ি আসার পর রমেশের ব্যবসায় অনেক উন্নতি হতে থাকে। এদিকে মায়া নিজের হাতে সংসারের সব কাজ করত, শাশুড়ি মাকে একটা কাজও করতে দিত না। বাবা, আমার বৌমা তো লক্ষ্মী বৌমা। আজকে হয়তো তোর কোনো সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দিলে, আজকে এত সুন্দর বৌমাকে আমি পেতাম না। তাই প্রবাদে বলে, অন্তরের সৌন্দর্য সব থেকে বড় সৌন্দর্য।